আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে একটা চকলেট ওভারলোড কেক ডেকোরেশন করে দেখাবো। এই তো প্রথমে আমি কেকের বোর্ডে একটা স্লাইস কেক নিয়ে পরিমাণ মতো সুগার সিরাপ আর ক্রিম দিয়ে এখন গানাশ দিয়েছি। আর গানাশ দিয়ে উপরে কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা লেয়ারে গানাশ এবং চকলেট চিপস দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা খাওয়ার সময় অনেক বেশি মজার হয়। এই তো প্রত্যেকটা লেয়ারে দেওয়ার পরে আমি কেকটা ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন বের করে ফিনিশিং দিয়েছি আর উপরে একদম পুরোটা ভরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই গরমের মধ্যে গানাশ দিয়ে মানে চকলেট ওভারলোড কেকগুলো বানাতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমরাই জানি। আর এই তো এভাবে করে একটু ফিনিশিং দিয়ে নিয়েছি, আর যেখানে একটু এলোমেলো আছে চামচ দিয়ে আমি ঠিক করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বারবার ফ্রিজে রাখা লাগে এবং আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো চকলেট টপারও বানিয়ে নিয়েছি আর কাস্টমারের পছন্দ অনুযায়ী ডিজাইনটাও করে নিচ্ছি। এই কেকটা ডেকোরেশন করতে গিয়ে আমার অনেক হ্যাসেল হয়েছে, কারণ অনেক বড় একটা নাম লিখতে হবে আর এভাবে পুরো ডিজাইনটা দিতে হবে। মাঝখানে বড় একটা বাটির মতো করে চকলেট বানিয়ে তার মধ্যে টপার দিতে হবে। মানে ওনারা বলছে এভাবে, তো এভাবেই দিতে হবে। আমি প্রথমে তো টেনশানে ছিলাম পারবো কিনা, পরে আলহামদুলিল্লাহ ওনাদের পছন্দ মতো ডেকোরেশন করে দিতে পেরেছি। ওনারা খুব পছন্দ করেছে। এটা ছিল 2 পাউন্ডের একটা চকলেট ওভারলোড কেক। এই তো আমি এখন নাম লিখে উপরে কিছুটা চকলেট চিপস দিয়ে একেবারে কমপ্লিট করে নিয়েছি। পুরো কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা ঢাকার ভিতরে থেকে হোম ডেলিভারি কেক নিতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন এবং কেক অর্ডার করবেন। আর যারা আমার লিপিস কেক ডায়েরি নামের পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। আজকে আল্লাহ হাফেজ।